পরিবার এত জঘন্য হলে কিভাবে হবে? একজন দুজন না হয়, দাদা বাপ, দাদা দাদি মা, মানে এগুলো কি? দাদাকে বলতে চাই, যাদেরকে রেখে পৃথিবীতে চলে যাবে ওরা তো ন্যাংটা হাঁটবে গো, ন্যাংটা হাঁটবে ওরা ন্যাংটা হেঁটে বলবে সাহসের ব্যাপার, পর্দা হলো মনে। তুমি বলতেছো যে পর্দা হাত পা সব ঢেকে চলাকে বলে না, মনের পর্দা। তো ওরা এটাকে পুরো অ্যাপ্লাই করে ফেলবে। পরিবারে বাপ যদি বলে ছেলেকে দাড়ি কাটতে, ছি 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 ছি, এটা ঠিক এরকমই তো যে কেউ কোনো বাপ তার ছেলেকে বলতেছে তোমার বোনকে বিয়ে করো। মা বাপের খুব বড় একটা বাজে ভূমিকা থাকে। কেমন আমি বড় অবাক হলাম, আমার কাছে মেসেজ আসে ছেলেপেলের যে আমি কলেজে পড়ি, স্কুলে পড়ি, ভর্তি হয়েছি, দাড়িটা রাখার আমার খুব ইচ্ছা, ওয়াজ মাহফিল কিছু লেকচার শুনি, দাড়ি রাখার এত প্রবণ ইচ্ছা, আমার এত শখ যে আমি দাড়ি কাটবো না। কিন্তু বলছে যে হুজুর, আমার দাদা দাদু আব্বা আর আম্মা, একটা পরিবার এত জঘন্য হলে কিভাবে হবে? একজন দুজন না হয়, দাদা বাপ, দাদা দাদি মা, মানে এগুলো কি? আমি ওই দাদাকে বলতে চাই, তোমার বাপে মুজরা করে নাই, তোমার ঘরে টেলিভিশন ছিল না, প্রযুক্তি ছিল না, তোমারই এখন দাড়ি রাখতে মন চায় না। তুমি তোমার নাতিকে আর ছেলেকে যে দাড়ি রাখতে দিচ্ছ না, পর্দা করাচ্ছ না মেয়েদেরকে, তো যাদেরকে রেখে পৃথিবীতে চলে যাবে ওরা তো ন্যাংটা হাঁটবে গো, ন্যাংটা হাঁটবে ওরা। তুমি বলছো যে একটু ঢাকো নাহলে শরম, হ্যাঁ, ওরা ন্যাংটা হেঁটে বলবে সাহসের ব্যাপার, পর্দা হলো মনে। তুমি বলতেছো যে পর্দা হাত পা সব ঢেকে চলাকে বলে না, মনের পর্দা। তো ওরা এটাকে পুরো অ্যাপ্লাই করে ফেলবে। এটা আফসোসজনক কথা। কেমন মানে একটা পরিবারের বাপ যদি বলে ছেলেকে দাড়ি কাটতে, ছি 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 ছি, এটা ঠিক এরকমই তো যে কেউ কোনো বাপ তার ছেলেকে বলতেছে তোমার বোনকে বিয়ে করো। হ্যাঁ, এই এতক্ষণ এটা দাড়ি কাটার কথা বলছি, নাউজুবিল্লাহ বলে না, অথচ দুটি আল্লাহর বিধান।